নিজের স্বামীর মুখে কখনো দ্বিতীয় বিয়ের কথা শুনেছেন? হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। অনেক স্বামীরাই মজা করে এই কথাটা বলে যে, হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করতে চাই, আরেকটা বিয়ে করব। তুমি কি বলো? আরে তোমার ভালোর জন্যই তো বিয়েটা করতে চাই, যে সংসারে এত কষ্ট, এত কাজ তুমি একা একা করো, একা একা সামলাতে পারো না। তো যদি আরেকটা বিয়ে করি, তাকে দিয়ে সব কাজ করাবো, তোমার হাত পা টিপে দিবে, তোমার সেবা যত্ন করবে, তুমি শুধু আরামসে বসে বসে খাবে আর শুয়ে থাকবে। কিন্তু প্রাণের স্বামী যান, তোমরা কি জানো তোমার একটা বউ আছে? সেটা জানা সত্ত্বেও কি মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দিবে? অথবা মেয়ে জেনে শুনে তোমার সংসারে আসবে? সতীনের সংসার করার জন্য কখনোই আসবে না। আর যদি আসেও, যদি কোনো বাপ তার মেয়েকে এমন সংসারে বিয়ে দেয়ও, সেই মেয়ে এসে কি তোমার বউয়ের সেবা যত্ন করতে যাবে? তার তো বইই গেছে। কেন তোমার বউয়ের সেবা যত্ন করতে যাবে? কারণ সেও তো তোমার আরেকটা বউ। তো এরকম কথা অনেকেই বলে, বলার পর যখন একটু সিরিয়াস মোডে যদি তাকে জিজ্ঞাসা করা হয়, তখন সে বলবে, না না, আমি তো ফাইজলামি করলাম, আমি মজা করলাম, কিছু মনে করো না, আরে আমি তো আরেকটা বিয়ে করব না। তো এরকম মজা আসলে অনেক স্বামীরাই করে। তো আপুরা, তোমরা যারা শখের বেটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো, দেখবে তোমাকে বিয়ে করার পর সে আরো একটা বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আমি তো জাস্ট এটাই বুঝতে পারি না যে পুরুষ মানুষের কেন এত বিয়ে করার শখ। মানে একটা বিয়ে করে কি শখ মিটে না? আমার সংসারের কাজ ভাই আমি একাই করতে পারি। আমার সংসারের কাজ করার জন্য অন্য কোনো নারীর প্রয়োজন নাই। কারণ চোখের সামনে নিজের স্বামীকে দ্বিতীয় স্ত্রীর সাথে শুইতে বইতে কথা বলতে দেখলে রাগে একদম শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সেখানেই হয়ে যাবে একটা তুলকালাম যুদ্ধ। সেই সংসারকে আমি ধ্বংস করে দিব, যেই সংসারে আমি ছাড়া অন্য কেউ থাকবে। তো এটাকে খুব ভালো মতো হ্যান্ডেল করতে হবে, যাতে জামাইরা কখনো দ্বিতীয় বিয়ে না করে। হ্যাঁ, মুখে হয়তো ফাইজলামি করে বলতে পারে, সেটা নিয়ে আপনিও ফাইজলামি করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যদি সত্যি সত্যি করে বসে, তাহলে এটা কিন্তু খুবই কষ্টদায়ক। এমনি ফাইজলামি করে বলে তখন খুব একটা খারাপ লাগে না, যদি সত্যি এরকম কাজটা করে ফেলে তখন কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়ার মতো একটা অবস্থা হয়ে যায়। তখন কোনো কিছু করার উপায় থাকে না। যে সারাদিন এত পরিশ্রম করি, এত কষ্ট করি, সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, সংসারটাকে সামলে রাখি, তারপরেও তেমন একটা কষ্ট হয় না, তেমন কষ্ট অনুভব করি না। কেননা মনে হয় যে এটা আমার নিজের সংসার। এবং মানসিক শান্তির জন্য হাজবেন্ড নামক এই মানুষটাই হচ্ছে সবচেয়ে বড় একটা পাওনা। তো সেই মানুষটা একান্তই যাতে প্রতিটা নারীরই একজনই থাকে, কোনো স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে।